নমস্কার, জ্যোতিষ কথায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমি রানু। এবং এই মুহূর্তে আপনাদের প্রচুর প্রচুর রেসপন্স আমরা পাই। সারা মাস ধরে আপনারা ভিডিওতে প্রচুর প্রশ্ন লিখেন, যেগুলো আমরা ভেবেছি যে আজকের এই স্পেশাল এপিসোডে একে একে সেই প্রশ্নগুলোর একেবারে সঠিক সমাধান আপনাদেরকে যিনি দেন, যাতে আপনারা ভরসা করেন। তিনি আমার সঙ্গে আপনাদের সকলের প্রিয় এবং সকলের ভরসার মানুষ। নমস্কার। এবং আমি একটা কথাই বলি যে প্রচুর প্রশ্ন তো আপনার কাছে আসে, এবং আমি যতটুকু জানি আপনার সাথে যতটুকু কথা হয় যে আপনি সেই প্রশ্নগুলো দেখেন, মানে যারা বেশ বিপদে পড়ে কিছু প্রশ্ন করে। তা আজকে এমন কিছু প্রশ্ন আপনাকে করবো যে প্রশ্নগুলোর সম্মুখীন সবসময় হয়তো হতে হয়, আলাদা করে হয়তো অ্যাড্রেস সেভাবে করা হয়, তাই আজকে একে একে সেগুলো একটু অ্যাড্রেস করা যায়। তো সম্প্রতিকালে আমরা দেখছি পরীক্ষা চলছে, এবং হায়ার এডুকেশনের সব পরীক্ষাগুলো চলছে, এবং অনেকেই এরপরে এন্ট্রান্সে বসবে, এবং আরো অনেক রকম পরীক্ষা যেগুলো আছে সেগুলোতে তারা বসবে। তো আমাকে যদি একটু বলেন যে অনেক বাবা মারই একটা প্রশ্ন যে কনসেন্ট্রেশনটার খুব অভাব, মানে মনোযোগের ভীষণ অভাব, এবং খুব চঞ্চল বাচ্চা যারা, তারা একটুখানি কনসেন্ট্রেশন ব্রেক করে ফেলে, বা অনেকে আছে যারা খুবই মেধাবী কিন্তু পড়ায় মন নেই। তো সবকিছু মিলিয়ে তাদের জন্য কি সাজেশন আপনি? বেসিক সেন্সে দেখো, পড়াশোনা বা উচ্চশিক্ষা লাভ বা ভালো পড়াশোনা করতে গেলে, যেমন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ম্যানেজমেন্ট, চার্টার, এগুলো করতে গেলে আমাদের মূলত বুথকে আমরা ধরি যে বুথ কি অবস্থায় আছে। আমি ব্যক্তিগত চঞ্চল বাচ্চাদের ভালোবাসি। চঞ্চলদের ব্রেন খুব কাজ করে এবং তারা ভালো রেজাল্ট। একদম চঞ্চল আমরা হরস্কোপ দেখলে বুঝতে পারি যে বুধ রাহুযুক্ত, বুধ প্রপার জায়গায় নেই, রাহুর নক্ষত্রে আছে, মঙ্গলের নক্ষত্রে আছে, মঙ্গল যুক্ত, বুধ 8th হাউসে আছে, দ্বাদশে আছে, বহু ক্ষেত্রে বুধ 8th হাউসে আছে। আমি দেখেছি বৃশ্চিকের ঘরে বুধ 8th হাউস, মেষ লগ্ন, কিন্তু ডিগ্রিটা একদম কম পেয়েছি, বৃহস্পতি নক্ষত্রে পেয়েছি। সেই ছেলেকে আমি দেখেছি পিএইচডি করতে, পোস্ট ডক্টরেট করতে, এবং বিদেশে বর্তমানে জার্মানিতে আছে, খুব ভালো প্রফেসর, খুব ভালো লেকচার আছে। এই যে এই প্রভাবগুলো মূলত নির্ভর করে বুধের, রবি এবং বৃহস্পতির অ্যাক্টিভিটির উপর। আমরা বুধ, রবি, শনিকে যদি প্রপার নক্ষত্র হচ্ছে কোথায় ডিগ্রি প্রাপ্তি হয়, প্রত্যেক কটা গ্রহে একটা করে গাড়ি হচ্ছে ডিগ্রি প্রাপ্তি। এই ডিগ্রির উপর ডিপেন্ড করে কোন নক্ষত্র কোন পদ পাচ্ছে, এবং এই ডিগ্রির উপর নির্ভর করে ভাবে এই গ্রহটি সামনের ঘরে যাবে না পেছনের ঘরে চলে আসবে। একটা ভাব বলে একটা অঙ্ক আছে, এবং দশার সাথে ট্যালি করতে হবে। মনে করো উদাহৃত যোগ কারোর আছে, সঙ্গে শনি আছে, দেখা গেল বুধের দশা চলছে, আমরা মেনে নিতে পারবো যে ছেলেটির পড়াশোনা ভালো। বৃহস্পতি 11th বা 9th হাউসে আছে, তাহলে তার প্রাপ্তি, জ্ঞান, সুখ, এই প্রভাবগুলো আসবে। মানে অনেক সময় দেখা গিয়েছে, আমি যেটা দেখেছি বা এটা থিওরি, যে বৃহস্পতি রাহু নক্ষত্রের বুধাদিত্য যোগ আছে, মঙ্গলের নক্ষত্রের কম্বাস্ট, মানে একই নক্ষত্র পেয়েছে দুজনে, অসাধারণ নলেজ, অথচ ডিগ্রি কম। যেমন আমার কাছ থেকে আমার ক্যান্ডিডেটদের ভেতরে এই বছর যেইটা হয়ে গেল বা 164 জন, 100% চান্স পাবে, 164 জনই চান্স পাবে।
তাহলে কি মানে কি প্রতিকার আপনি দেন তাদের, মানে কি? আমি তো বেশিরভাগ দেখো বুধের প্রতিকার যে কোনো স্টুডেন্টই করতে পারে, এমন নয় যে বুধ করার পর অ্যাক্সিডেন্ট। বুধের গ্রিন কালার, অ্যাকচুয়ালি আমরা প্রতিকার বলতে কি বুঝি, আমাদের সাবজেক্ট কালারের প্রতিকার। এই কথা আমি বহুবার এই সাবজেক্ট কালারের উপর ডিপেন্ড করে। বুধের গ্রিন কালার ডিগ্রি অনুসারে কি ধরনের গ্রিন লাগবে সেটাই প্রধান, এবং কতটা ট্রান্সপারেন্সি লাগবে এটাই প্রধান। এই জিনিস যে ইনজেক্ট করাতে পারবে রংটাকে এবং ভিটামিনে মিশবে, তার কাজ হবে, কিন্তু দেখতে হবে আমাদের যে বুধের অবস্থানগত প্রভাবে, বৃহস্পতির অবস্থানগত প্রভাবে, শনির অবস্থানগত প্রভাবে সে কোন সাবজেক্টে লড়াই, ইঞ্জিনিয়ারিং এ গিয়ে লড়াই করবে, না ডাক্তারিতে লড়াই করবে, না চার্টার্ডে লড়াই করবে, এটা আমরা অবস্থানগত এবং নাক্ষত্রিক যোগ নিয়ে আমরা দেখতে পাই। আর যদি মানে যারা দেখছেন আর কি, তাদের যদি কোনো প্রশ্ন লাগে যে আজকাল বাচ্চারা মানে চট করে তাদেরকে নিয়ে আসা আপনার কাছে একটুখানি হয়তো কঠিন, তারা হয়তো ইয়াং জেনারেশন যারা, তো সেই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো যে কোনো কি পাঠ্যদের মাধ্যমে প্রতিকার যদি কেউ চায় সেটাকে আপনি সাজেস্ট করেন, না সামনে থেকে হরস্কোপ না দেখে ছাড়া? না, হরস্কোপ তো আমি বানিয়ে নিই, সে স্টুডেন্ট এলো কি না এলো সেটা বড় কথা, ওটা নিয়ে আমি কোনো চিন্তিত না। আমি তাকে হরস্কোপ বানিয়ে বলে দিতে পারবো তার বেটে না রোগা না লম্বা, কত পার্সেন্টেজ নম্বর আগে পেত, হরস্কোপ বানালি বুঝতে পেরে যাবে। সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে প্রতিকার দেওয়াটা অ্যানাদার পার্ট, ইটস মাই ওন থিওরি। এটাকে আমি কখনোই এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে চাই না। এটা আমার একটা কোন থিওরি, যে আমি আমার নিজের থিওরি অনুযায়ী আমি প্রতিকার করে থাকি এবং প্রত্যেকে সেই কাজটা পাই। এখন দেখা যায় বহু ক্ষেত্রে বহু লোক বলে যে আমার চঞ্চলতাকে নষ্ট করুন, আমি বলি কখনোই নয়। তার ডিসিশন মেকিং, মেমোরি পাওয়ার, ইনটিউশন পাওয়ার, ইচ্ছে শক্তি, ধারণা শক্তি, সিলি মিস্টেক কমিয়ে দেওয়া, কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেওয়া, এইগুলো কিভাবে করে? এই কালার থেরাপির মাধ্যমে। আমি ঠাকুর দেবতাতে নিশ্চয়ই বিশ্বাসী, প্রচন্ড ভাবে বিশ্বাসী, এবং ওনাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তির জন্য আমরা ঠাকুর দেবতাকে পুজো করি। এটাও তো আমাদের দ্বারাই সৃষ্টি। যাই হোক, কোনো একটা এপিসোডে এই নিয়ে আলোচনা করা যাবে। এত নয় যে দুর্গা বা সরস্বতী আকাশ থেকে ধপ করে আসতে 10,000 বছর আগে পড়ে গিয়েছি, আমরা তাকে পুজো আর্চা করেছি। দুর্গা বা সরস্বতীর কেন বয়স বাড়ে, সবাই ষোড়শী রূপে। কোনোদিন কাউকে দেখেছি বৃদ্ধা সরস্বতীকে পুজো করছে? তো আমার দাদু, তার দাদুর থেকেও বয়স বেশি, কিন্তু দেখেননি কোনো। তো ন্যাচারালি আমরা তাকে ভক্তি আনার জন্য তার ষোড়শী রূপ দিয়ে, এটা উপনিষদ এক কথা বলেছে, ভগবান এক কথা বলেছে, কিন্তু মূলত জায়গাটা এক জায়গাতেই এসছে, যে আমাদের ভক্তি প্রদর্শনের জন্য, শ্রদ্ধা নিবেদনের জন্য তার একটা নির্দিষ্ট ষোড়শী রূপ চাই। সেই রূপটাকে আমরা প্রদান, অন্যান্য গ্রহের মাহাত্ম্য অনুযায়ী বিভিন্ন রূপ আছে, দেবতার মাহাত্ম্য অনুযায়ী রূপ আছে। তো আমরা উপাখ্যানে এক একটা দেবতাকে এক এক রকম ভাবে ক্যারেক্টার ক্রিয়েট করেছি। সেই ক্রিয়েটে অনেক সময় মহেশ্বরের পুজো হয় না, ব্রহ্মার পুজো খুব কম, ওদের প্রচলিত নেই। সব থেকে বেশি টিআরপি গণেশ এবং আমাদের শিব বেশি টিআরপি। যে প্রশ্ন, সেটা মানসিক সংস্কার ঘটে। আমি মূলত ছাত্রদের জন্য আগেও বলেছি, এখনো বলি, গার্জেনশিপের একটা বড় প্রয়োজনীয়তা আছে। ছাত্রছাত্রীকে মারলে পড়াশোনা হয় না, এটা একটা প্রধান ব্যাপার। মারলে হয় না,
বন্ধুর মতো মিশতে হয়। প্রত্যেক মানুষই তো সমস্ত ব্রেন নিয়ে জন্মগ্রহণ করে না। অনেকে আমার কাছে এসে বলেছে যে আমার কাকার ছেলে ডাক্তারি পড়ছে, আমার ছেলেকে ডাক্তারি পড়াতে, সেই জন্য আমি ওকে বায়োসায়েন্স নিয়ে পড়িয়েছি। আমি হরস্কোপ দেখে দেখেছি, আমি ওকে জিজ্ঞেস করেছি কত পার্সেন্টেজ, 60 বলে 55-60, আমি যে ডাক্তারি পড়বি। জেলাস নিয়ে কোনোদিন কাউকে পড়াশোনা করা যায়, সবাই যে ডাক্তার হবে, সবাই যে ইঞ্জিনিয়ার হবে, সবাই যে চার্টার্ড অ্যাকাউন্ট হবে, এটা ম্যানেজিং ডিরেক্টর হবে, এটা তাহলে বাসের টিকিট, বাসের টিকিটও তো কাটতে হবে, তাহলে বাসে ভিড় হবে। সবাই যদি গাড়ি চলে তাহলে ট্রাফিকের অবস্থা তো খারাপ হবে। ব্রেন অনুযায়ী মানুষের ঈশ্বর প্রদত্ত, উপরে তো একজন অভিভাবক আছে, তার প্রদত্ত ব্রেন অনুসারে তাকে আমরা নেচারের অদল বদল করতে পারি। এর বাইরে আমাদের কিছু করার ক্ষমতা তেমন নেই। কার কি আছে জানি না, অনেকে কাজ দিয়ে কি করে না করে সেসব আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আগুন জ্বালিয়ে করছে না করছে আমার আইডিয়া হয়তো হলেও হতে পারে, আমি জানি না। কিন্তু গ্রহের অবস্থানগত প্রভাব যতক্ষণ না ক্লিক না করবে এবং তার ডিগ্রি অনুসারে, নক্ষত্র প্রাপ্তি অনুসারে সে যদি প্রপার রেজাল্ট না দেয়, তবে আমরা প্রপার রেজাল্ট দাঁড়ানোর জন্য নেচারের পরিবর্তন ঘটাতে, এটা আমরা করতে। এর বাইরে যদি কিছু করতে হয় তাহলে রোজ শিব, গণেশ, মা তারা এদের কপাল টুটতে হবে এদের পায়ে যদি কিছু। আমি অনেক বলেছি যে আমি প্রতিকার দেব না। আপনার ছেলে যা রেজাল্ট করছে এখন, মেয়ে যা রেজাল্ট করছে এখন, সেটা ওর যোগ্যতা অনুযায়ী হাইয়েস্ট রেজাল্ট, এর থেকে 75% বেশি করানো যাবে না। যেটা গিয়েছে আমি করে দিয়েছি, বহু লোক বহু রেজাল্ট পেয়েছি। আমি এনএবিসিতে বিদেশে যাই, আমেরিকায় যাই, বহু বাচ্চা ছেলেগুলো আমার সঙ্গে দেখা করতে আসে। এই গত আগস্ট মাসে জার্মানিতে ছিলাম, আমাদের সুইজারল্যান্ডে ছিলাম, ওখানে আমার সাথে ফ্রান্সে ছিলাম। বহু বাঙালি ছেলেরা সব আমি ওয়ার্কশপ করাতে গিয়েছিলাম, বাঙালি অবাঙালিরা দেখা করতে এসেছিল। এই বিদেশ পড়াশোনা করে বিদেশ যায়, আজকাল জিআরই, জিম্যাট অনেক পরীক্ষা আছে, দিয়ে বিদেশ যায়, একটা ইয়ে পায়, স্টাইপেন্ড পায়, ওরা পেয়ে ইউনিভার্সিটি চুজ করে যায়। এটা কার হতে পারে? আমি বহু বলেছি, এখানে রাহুর একটা বিরাট বড় ভূমিকা আছে। যেমন রাহু যদি বুধের সাথে থাকে এবং মঙ্গলকে নিয়ে থাকে বা মঙ্গলের দৃষ্টি নিয়ে থাকে, কানেকশন হয়, সে ব্যক্তি বিরাট ভাবে নিতে হবে, কনফার্মেশন বলবেই বলবে, কোনো কারণ নেই, অকারণ নেই। তুই কোথায় গিয়েছিলিস? গিয়েছিল গড়িয়ায়, বলবে এই আমি একটু এক মন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ, গিয়ে দেখা করে এলাম। এই 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 যে মিথ্যা কথা বলার যে প্রবণতা, কোনো কারণ, তার হরস্কোপে দেখবে রাহু, বুধ, মঙ্গল কানেকশনে আছে। এই যে লোক ছোটবেলা থেকে ফ্রড করে, খুব কম এজ থেকে মানুষকে ঠকায়, কুইক গেড়ে আসা। রাহু 11th হাউসে বুধকে নিয়ে আছে, রাহু 10th হাউসে বুধকে নিয়ে আছে, মঙ্গলকে কানেকশনে পেয়েছে, বৃহস্পতি রাহু নক্ষত্রে আছে। এরা 100% এরা লোক ঠকায়, পড়াশোনা করে, ডিগ্রি পায়, এদের নলেজ প্রচুর হয়, খুব তাড়াতাড়ি কোন প্রভাবকে ক্যাচ করতে পারে, ধরতে পারে। সিস্টেম এদের মধ্যে নিজেরা ক্রিয়েট করে, কোন সিস্টেমের উপর। আমি এরকম একটি জাতীয় স্তরের 2-4টি ফ্রড আমি দেখেছি, আমার কাছে এসেছে, জাতীয় স্তরের ফ্রড। কেউ
গভর্নমেন্টে 1800 কোটি টাকা ফ্রড করেছে, কেউ গভর্নমেন্টে 400 কোটি টাকা ফ্রড করেছে। এদের আমি দেখেছি, জিজ্ঞাসা করেছি এদেরকে, এদের ওন ক্রিয়েশন কিভাবে ফ্রড করবে তার যে সিস্টেম তারা নিজেরা তৈরি করেছে। ধরা পড়েছে, পুলিশ ধরেছে। এই রাহু বুধের সাথে সংযোগ আছে, শনির সংযোগ আছে, শনির সংযোগটা কম থাকে, রাহু বৃহস্পতি মঙ্গলের সংযোগটা বেশি থাকে। শনির সংযোগ থাকে কর্মযোগী, যে যার 10th হাউসে শনি, শুক্রর কোন ঘরে, নয় তুলা, নয় বৃষ, নয় মকর, নয় কুম্ভের ঘরে, এই 10th হাউসে শনি যদি যে নক্ষত্রেই থাকুক, সে ভদ্রলোক কোনোদিন কখনো মানুষকে ঠকাতে না বা মহিলা ঠকাতে না। তারা কর্মযোগী হয়। ওটা 10th হাউস কর্মভাবকে ইন্ডিকেট করে। আমাদের তো শুধু এইটা দেখলেই হবে না, ভাব দেখতে হবে। অনেকে বলে D14, D20, D10 চার্ট দেখো। আমি D10 চার্ট দেখবো না ক্লায়েন্ট? যার 2-1টা করে ক্লায়েন্ট হয় তারা অনেক কিছু দেখতে পায়। আমার রোজ 20-22টা ক্লায়েন্ট। হ্যাঁ, তা এদের তো দেখে তবে না আমাকে কোনো ডিসিশন নিতে হবে, এবং সবাই আশা করে এসছে সবাইকে দেখতে হবে। তাই আমারও নিজস্ব কোনো একটা সিস্টেম আছে, ফর্মুলা আছে। প্রথমে যে প্ল্যানেট গুলোকে দেখবো, তারপর অবস্থানগত প্রভাব দেখবো, দশা দেখবো, ভাব দেখবো। এটাকে আমাকে 25 মিনিট 8 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, তবে আমি কাউকে কোনো রেজাল্ট দিতে পারবো, তাহলে রেজাল্ট অবশ্যই। আচ্ছা, আমরা পরীক্ষা নিয়ে শুরু করলাম কথা বলা, এবং আমরা জানি যে পড়াশোনা পরীক্ষা তারপরেই যে স্টেপটায় আমরা পদক্ষেপ করি সেটা হচ্ছে চাকরি। তো চাকরির ক্ষেত্রে বাধা বা বিরাট মেধাবী ছাত্র, খুব ভালো রেজাল্ট, কিন্তু চাকরি পাচ্ছে না, বা চাকরি যেটা পাচ্ছে সেটা মনের মতো পাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে দেখো, আমি আমার চিন্তা ভাবনা বা আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি, ও ভালো ভালো ছাত্র আছে, ছাত্র হিসাবে খুব ট্যালেন্ট। আমার কাছে একটি ভদ্রমহিলা এসেছিলেন, সে খুব আত্মবিশ্বাসী এবং তার চিন্তা ভাবনা অ্যাডাল্ট। এটা সাধারণত রাহু মঙ্গল। ওনাকে বলেছিল আপনার হরস্কোপে কি 4th হাউস বা 8th হাউস বা কোথাও রাহু মঙ্গল আছে? উনি আমাকে ডেট অফ বার্থ দিয়েছিল, আমি দেখলাম হ্যাঁ রাহু মঙ্গল আছে। উনি কারো কনসেপ্ট নিতে চায় না, নিজের কথাই নিজে, অন্য কাউকে কনসেপ্ট নিতে না। এরা এনার্জেটিক। যাই হোক, ওই ভদ্রমহিলা বলছিল আমার ছেলের চাকরিটা কোন কোম্পানিতে হতে হয়, 4-5টা কোম্পানির নাম লিখে নিয়েছে। 2.5-3 বছরে কোনো চাকরি হবে? কি বলছেন? আমার ছেলে এইরকম পড়াশোনা করছে, এইসব কোম্পানি ক্যাম্পাসিং এ আসবে যাদবপুরে, চাকরি পেতে পারে, নিয়ে যাবে, চাকরি ছেড়ে দিতে হয় বা ওকে চাকরি থেকে ছাড়িয়ে দেবে। মূলত শনি যদি সঠিকভাবে সঠিক প্রভাবে না থাকে, রাহু দ্বারা ডমিনেটেড হয়, তাহলে কর্ম অনেক সময় চলে। এখানে বৃহস্পতির একটা বড় ভূমিকা আছে। বৃহস্পতি কিন্তু দেখবে পিএইচডি করতে গেলে, পোস্টডক করতে গেলে বৃহস্পতির একটা সমর্থন চাই। এই যে সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তি, ভালো টিচার পেয়েছে, ভালো গাইড পেয়েছে গবেষণা করতে গিয়ে, ভালো পিতামাতা পেয়েছে, বৃহস্পতি যদি রাহু বা মঙ্গলের নক্ষত্রে বা কেতুর নক্ষত্রে না থাকে, তাহলে এগুলো পায়। বৃহস্পতি যদি রাহু নক্ষত্রে চলে আসে, তার প্রাপ্তি ভালো, তার নিজের সৃষ্টি প্রাপ্তি ভালো, নিজে বাড়িঘর কিনলো, নিজে সবকিছু করলো, কিন্তু
কেউ ওকে দেবে প্রাপ্তি, ঈশ্বর ওকে ভালো পিতামাতা দেবে, হবে না। 50টা বিয়ে করলেও তার বউ ভালো হবে যদি রাহু মঙ্গল তাকে সাপোর্ট করে। রাহু মঙ্গল যদি তার হরোস্কোপে দেখা যায়, এই কর্মপ্রাপ্তি, এই রাহু মঙ্গল এবং বৃহস্পতি শনি রাহুর কানেকশন, বুধকে যদি সে তার মধ্যে বুধও যদি পড়ে, তাহলে তার ডিসিশন মেকিং ভালো হবে না। পড়াশোনা খুবই ভালো হবে, খুবই পড়াশোনা ভালো হবে, তার ডিসিশন মেকিং ভালো হবে, কিছুতেই হবে না ডিসিশন মেকিং। এবং তার কারণে বহু ক্ষেত্রে সে নিজে চাকরি ছেড়ে দেয়, অশান্তি হয়, কর্মক্ষেত্র থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, বহু ক্ষেত্রে পরে ব্যবসাও করতে পারে না। আমি এমন ছেলেকে দেখেছি অত্যন্ত ভালো টিউশন পড়াচ্ছে, চাকরি করেই হয়নি, তার চাকরি 3 লক্ষ টাকা টিউশনই করে রোজগার করছে, কিন্তু বড় চাকরি তাকে ছেড়ে দিতে হয়েছে। এখানেই আমাদের রাষ্ট্র, আমরা ফরচুন টেলার, আমরা ভবিষ্যৎ বলি। গ্রহদের কালার অনুসারে, নক্ষত্র প্রাপ্তি এবং দশা অনুসারে আমরা ভালো এবং খারাপ দুটোই আমরা পেয়ে যাই। আমি এমনও দেখেছি যে 10th হাউসে রাহু বুধ রবি 3 জনেই আছে, এবং সেই ব্যক্তি চাকরি পেয়েছে, ডিপার্টমেন্টে বিরাট করাপশন করেছে, সাসপেন্ড হয়েছে, আবার জয়েন করেছে। শনি তার হয়তো বহু ক্ষেত্রে শনিকে 4th হাউসে, বৃহস্পতি সহ 5th হাউসে দেখেছি, আবার চাকরি ফিরে পেয়েছে, আবার করাপশন করেছে, রিটায়ারমেন্টের পর তার পেনশন আটকে গিয়েছে, কোর্টে মামলা করে 10 বছর পর পেনশন পেয়েছে। এরকম আমি বহু দেখি। একজন তো কিছুদিন আগেও এসছে, তার পেনশন চালু হয়েছে, আমি একটা ডেট বলেছিলাম, সেই ডেটের পরপরই চালু হয়েছে। আমার কাছে এসছিল কিন্তু লোকটি প্রচুর করাপশন করেছে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। এরকম হয়, এরকম পাওয়া যায়। এই যে রাহু হলে বুধ এবং শনি দ্বারা, রাহু বুধ শনি মঙ্গলের একটা কানেকশন। বৃহস্পতি বহু ক্ষেত্রে স্থাপন, হ্যাঁ, বৃহস্পতি একটা বড় ভূমিকা আছে। বৃহস্পতি তোমাকে লোকে বলে অর্থ দেয়, একদম বাজে কথা। কিন্তু অনেকের ধারণা যে বৃহস্পতি কুম্ভে মানে অর্থ পাবে সে। না, বৃহস্পতি জ্ঞান দেয়, প্রাপ্তি দেয়। বৃহস্পতি জ্ঞান, প্রাপ্তি, সুখ, সুখ পাওয়ার জন্য যে অর্থের প্রয়োজন সেই জায়গাটা অর্থ আসবে। প্রাপ্তিতে দেখা গিয়েছে সে একটা কেউ ওকে একটা সম্পত্তি প্রাপ্তি হয়েছে, সেটা সে বিক্রি করে দিল অর্থ পেলে, বা ওটাকে রেন্টে দিল অর্থ পেলে। ভালো ডিগ্রি পেয়েছে, পিএইচডি করেছে, পোস্টডক করেছে, অধ্যাপনা করেছে। আমি রাহু নক্ষত্রের লোকেদের অধ্যাপনা করাতে খুব ভালো দেখেছি। আগ্রা এবং শতভিষা, আগ্রা নক্ষত্রের লোকেদের আমার খুব ভালো লাগে। তার ডেসপারেট হয়, ম্যাথমেটিক্স ভালো করতে পারে যদি বুধ তার সঠিক ভাবে থাকে। এবং আদ্রা বসেও আছে বুধের ঘরে। আদ্রা হচ্ছে মিথুনের ঘরে একটা নক্ষত্র, আর শতভিষা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, ওটা বসে আছে শনির ঘরে, কুম্ভের ঘরে, সেকেন্ড নক্ষত্রে। আদ্রা এবং শতভিষা অন্য কোন ঘরে গিয়ে, অন্য কারোর রাশিতে গিয়ে ট্রান্সফার হয়নি। যেমন ধনিষ্ঠা মকরের ঘরেও আছে, কুম্ভের ঘরেও আছে। আদ্রা শুধু মিথুনের ঘরেই আছে,
আর শতবিশে শুধু কুম্ভের ঘরে গেছে। এদের মধ্যে অনেক যোগ্যতা আছে, যেমন মৃগশিরা। লোকেরা লজিক্যালি কথা বলে, লম্বা হয়, রোগা হয়, খিটখিটে হয়। উকিল আমি প্রচুর দেখেছি, প্রচুর দেখেছি। কর্মপ্রাপ্তির ব্যাপারটা ইজ ডিপেন্ড যে আপনাকে শনি কতটা সাপোর্ট করছে। শনি যদি ভালো মতো সাপোর্ট করে তাহলে আপনি চাকরি করতে পারবেন না, বা চাকরি করলে বুধ, শনি এবং বৃহস্পতির যদি কানেকশনটা, রবির কানেকশন ভালো হয়, তাহলে আপনি ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান হতে পারেন, বড় জায়গায় পৌঁছতে পারেন। আবার ওইগুলো না করে আপনি ব্যবসায় ফিরে আসতে পারেন। ব্যবসায় ফিরে আসার জন্য শনি কানেকশনটা খুব স্ট্রং হতে হবে, বৃহস্পতির কানেকশন খুব স্ট্রং হতে হবে, তবেই ব্যবসা। বুধ তো উভয় ক্ষেত্রেই কাজ করবে, ট্যালেন্ট সাপ্লাই করবে, এবং রবি যশ প্রতিপত্তি সাপ্লাই করবে। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন আপনার কাছে। আপনার মানে এতগুলো প্রশ্ন পাই যে ধাপে ধাপে যতগুলোকে করা যায় সেই চেষ্টাই করছি। তো আমরা পড়াশোনা নিয়ে কথা বলেছি, আমরা চাকরি নিয়ে কথা বলেছি, এরপরে আমরা মানিটারি যে সমস্যাগুলো হয় সেটা নিয়ে কথা বলবো। এবং একটা কথায় আসছে, হয়তো আপনি বারবার এরকম প্রশ্ন পান যে মানি ব্লকেজ, মানে প্রচুর পরিশ্রম করছে, হয়তো প্রচুর রোজগারও করছে, কিন্তু সেই টাকাটা সে রাখতে পারছে, সেটা তার বেরিয়ে যাচ্ছে জলের মতো। এইটার আসল কারণ দেখো, অনেকে বলে অ্যাস্ট্রোলজি না বাস্তব এবং ভাব। অ্যাস্ট্রোলজি যখন প্রথম সৃষ্টি হয়েছিল ৯,৫০০ বছর আগে, তখন পৃথিবীতে লোক সংখ্যা ১ কোটিও ছিল। অর্থাৎ সেই অনুযায়ী আর্যভট্ট, বড়ামি, জৈমিনী ভাবের উপর ফর্মুলাগুলো তৈরি করেছে। অ্যাপ্লিকেশনটা এখন আমাদের পৃথিবীতে বহুল সেইভাবেই করতে হবে, তাহলে বাস্তবে ওই অ্যাপ্লিকেশনে তুমি সাকসেস হতে পারবে না। এই প্রভাবটা যে বুঝেছে সে অ্যাস্ট্রোলজিতে ভালো প্রেডিকশন দিতে পারে। দেখো, অনেকে বলে না গুরু চন্ডা, বৃহস্পতি আর রাহু একসাথে থাকলে গুরু চন্ডা, সব ব্যয় হয়ে যাবে। বাজে কথা বলবো না যে এটা একদম বাজে কথা। ভালোভাবে যদি চিন্তা করো, দেখতে গিয়ে গভীরে গিয়ে, যার রোজগার আছে সেই তো ব্যয়, যার রোজগার নেই সে ব্যয় করবে, তাই না? বুধ যদি দেখা যায়, যে শনিকে যদি দেখা যায়, তারা নিজেদের বন্ধু নক্ষত্র প্রাপ্তি হয়নি, কিন্তু প্রপার জায়গায় বসে আছে। 4th হাউসে, 2nd হাউসে বসে আছে। দেখা গিয়েছে মঙ্গলের নক্ষত্রে বসে আছে, দেখা গিয়েছে রাহুর নক্ষত্রে বসে আছে। জায়গাটা 2nd হাউস, 4th হাউস, 5th হাউস, এবং বুধ ওইসব জায়গা থেকে ভালো কাজ করে, রোজগার নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে, পড়াশোনা ভালো হয়েছে। শনি হয়তো 10th হাউসেই বসে আছে, ভালো কাজকর্ম করেছে, ডিসিশন মেকিং তার ভুল হয়েছে, ইনটুইশন পাওয়ার তার ভুল হয়েছে, সে ব্যয় করেছে, প্ল্যানিং করতে পারে, ব্যয় করেছে। গুরুচন্দ্রার যোগ এখানে ফলপ্রদ হয়েছে। এইবার দেখতে হবে ব্যয়টা কেমন করেছে। বহু লোককে আমি দেখেছি মঙ্গলের নক্ষত্র পেয়েছে, শনি 10th হাউসে বসে আছে, বুধ খুব ভালোভাবে, রবি খুব ভালোভাবে 4th হাউসে বসে আছে, প্রচুর সম্পত্তি করেছে। 4th হাউসে মঙ্গল বসে আছে, হয়তো দেখা গিয়েছে শনি চন্দ্রের নক্ষত্র পেয়েছে, শনি বৃহস্পতির নক্ষত্র পেয়েছে, প্রচুর সম্পত্তি করেছে।
তার টাকাটা ওই দিকেই ব্যয় হয়ে গিয়েছে। সে যদি মেডিক্লেমের টাকা না পায়, তার চিকিৎসা হবে না, তার ওপেন হার্ট সার্জারি হবে। কিন্তু সে 50 জনকে ওপেন হার্ট সার্জারি করানোর মতো সে রোজগার করেছে। ওই টাকাটাকে সে ব্যয় করে দিয়েছে সম্পত্তি। আর দেখতে হবে যে টাকাটা কোথায় ব্যয়। যদি উচ্ছৃঙ্খলা ব্যয় করে, তাহলে দেখতে হবে তার শুক্র কি অবস্থায় আছে। দেখা গেছে শুক্র 8th হাউসে আছে, 12th হাউসে আছে, মঙ্গলের নক্ষত্রে আছে বা বৃহস্পতির নক্ষত্রে আছে। তাতে আমরা বহু ক্ষেত্রে দেখেছি উচ্ছৃঙ্খলতায় টাকা খরচা হয়েছে। যদি রাহুর দশা চলে সেই সময়, শনির দশা চললে হবে না, বৃহস্পতির দশা চললেও হবে। শুক্র যে নক্ষত্রে প্রাপ্তি হয়েছে, যে নক্ষত্র, তার যদি দশা চলে তাহলে তো বিরাট ভাবে উচ্ছৃঙ্খল ভাবে নিজের ভোগের জন্য সে অর্থ ব্যয় করবেই। আমাদের সাবজেক্ট অথেন্টিক, আমরা অথেন্টিক না হতে পারি। অনেক সময় আমরা অনেকে সব জেনে গেছি বলে পুঁথিগত বিদ্যায় আগেও বলেছি, আমি একটা রিলসে বলেছিলাম, পড়াশোনা করে অ্যাস্ট্রোলজি শেখা যায়, কিন্তু অ্যাস্ট্রোলজিকে অ্যাপ্লিকেশন করে কারণ উপকার করতে গেলে তোমাকে নিজস্ব ফর্মুলা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েশন চাই, যদি ওই ক্রিয়েশন না করতে পারে তার জন্য গুরু চাই। এটা একসময় গুরুমুখী বিদ্যা ছিল, এখন প্রাতিষ্ঠানিক বিদ্যা। আমারও যেমন 18 বছরের স্কুল আছে, 18 বছর হলো আমি স্কুল চালাচ্ছি। 17টা কনফারেন্স করেছি, সেমিনার করেছি, 12টা ওয়ার্কশপ করেছি। 19শে এপ্রিল মহাজ্যোতি সদনের অ্যানেক্স হলে আমার ওয়ার্কশপ। তাই এতে তোমার যতক্ষণ না নিজস্ব ফর্মুলাকে ক্রিয়েট না করতে পারবে, ততক্ষণ এই তোমার অভিজ্ঞতাও চাই। পড়াশোনা করলে তো হবে না, এত অভিজ্ঞতা চাই। যে শুক্র 8th হাউসে বসে আছে, বৃহস্পতি নক্ষত্রে, শনি 10th হাউসে, দেখা গেল প্রচুর রোজগার হয়েছে, বৃহস্পতির দশাতে বৃহৎ ব্যয় করে ফেলেছে, উচ্ছৃঙ্খলা, ভোগী। এগুলো বইতে লেখা থাকে। এটা তোমাকে গুরু থেকে জানতে হবে বা নিজেকে ক্রিয়েশন, মানে অভিজ্ঞতা অনুসারে ফর্মুলাটাকে ক্রিয়েট করতে হবে। তো এরকম আরো অনেক প্রশ্ন আপনাদের মনে নিশ্চয়ই আসে, কারণ আমরা আজকে চেষ্টা করছি 3-4টে টপিক নিয়ে কথা বলার, এবং ওই টপিক গুলো ধরলেই আর কি মানুষের মনে আরো অনেকগুলো প্রশ্ন আসে। আমি আপনাদের বলবো যে প্রশ্নগুলো আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমাদের আজকের এই বিষয়গুলো যেগুলো আপনাদের কাছ থেকেই এসছে সেটা নিয়েই কথা হয়েছে। তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আরো মানুষের কাছে পৌঁছে দিন। আরো মানুষের জীবনে অশান্তি থাকলে সেগুলো যতটা সম্ভব আমরা চেষ্টা করব মেটানো। এবং আগামী দিনে আবার আপনার সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে আসার আমাদের আবদার রইল, কারণ এমনটাই আপনাকে যারা ফলো করে তারা বলে। ভালো থাকবেন সবাই, এই খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও।